হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি মার্কসফট রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্কসফটের আপনি কিভাবে, আপনার যদি রিটেল কাউন্টার থাকে তাহলে আপনি কিভাবে মার্কসফটে সেল বিল এন্ট্রি করবেন কিভাবে। অর্থাৎ আপনার যদি মেডিসিন কাউন্টার থাকে তাহলে মেডিসিন কাউন্টারে আপনি কিভাবে মার্কসফটে ইউজ করে সেল বিল আপনি কিভাবে জেনারেট করবেন, তার টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মার্কসফটের মেডিসিন রিটেল কাউন্টারে সেল বিল কিভাবে জেনারেট করতে হয়। ওকে, ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে কিন্তু অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। তো সফটওয়্যারটি ওপেন করে আমরা মেন মেনুতে এসেছি। তো আমরা মেডিসিন রিটেল কাউন্টারে কিভাবে আমরা সেল বিল জেনারেট করব, ঠিক সেম ভাবে যে মেডিসিন রিটেল কাউন্টারে সেল বিল জেনারেট করতে গেলে আমরা কিন্তু 4 থেকে 5 রকম ভাবে আমরা সেল বিলে ঢুকতে পারি। ঠিক আছে, তো ফার্স্ট অপশন হচ্ছে আমরা কিবোর্ড থেকে, এই যে মেন মেনুতে আছি, মেন মেনুতে থাকাকালীন আমরা কিবোর্ড থেকে অল্ট এন বাটনটা প্রেস করতে পারি, তাহলে আমরা সেল বিলে ঢুকতে পারি। আবার স্কেপ করছি, যদি আমরা এখানে মেন মেনুতে থাকাকালীন F7 বাটনটা প্রেস করি তাহলে আমরা সেল বিলে ঢুকতে পারি। আবার আমরা যদি ট্রানজ্যাকশন থেকে সেলে যাই, বিলে যদি যাই তাহলে আমরা সেল বিলে ঢুকতে পারছি। আবার আমাদের ডান দিকে যে শর্টকাট অপশন আছে এখানে ক্লিক করলেও কিন্তু আমরা সেল বিলে ঢুকতে পারছি। এবং আরো লাস্ট একটা অপশন আছে, কন্ট্রোল জে বাটন প্রেস করুন, করে ডেটা এন্ট্রিতে যান, গিয়ে আপনি এখানেও কিন্তু সেল বিল জেনারেট করতে পারেন। তো আমরা 5 রকমের অপশন দেখলাম, যে 5 ধরনের অপশন ইউজ করেও কিন্তু আপনি সেল বিলে ঢুকতে পারবেন। এবার আমরা দেখাবো যে সেল বিল আমরা একটা অপশন ইউজ করে সেল বিল আমরা জেনারেট করবো, বাদ বাকি আপনারা আপনাদের প্রয়োজনে ইউজ করতে পারেন। তো আমরা ট্রানজ্যাকশন থেকে সেলে যাব, বিলে যাব, বা আমরা শর্টকাট হিসেবে F7 বাটন প্রেস করে ঢুকতে পারি, অল 10 বাটন প্রেস করে ঢুকতে পারি। সফটওয়্যার কিন্তু আজকের ডেটটাই ও কিন্তু বর্তমান ডেটটাই কিন্তু নেবে। আপনার যদি মনে হয় ব্যাক ডেটে করবেন, ফিউচারের ডেটে করবেন, আপনি কিন্তু এখানে ডেটটা চেঞ্জ করতে পারেন। বাট বারবার আমি কথাটা বলি, আপনি কিন্তু মাউস দিয়ে ডেটে কোনো ক্লিক করবেন না। যদি চেঞ্জ করা থাকে এই উপরে গিয়ে শুধুমাত্র ডেট যদি চেঞ্জ করতে হয়, মনে করলেন আপনার 8 তারিখ করবেন, তাহলে আপনি 0808, আপনি এখানে কি করুন 0801 করে দেবেন, আর কিচ্ছু করবেন না। যদি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে যেরকম থাকুক, আপনি কিন্তু ড্যাশ, স্ল্যাশ এসব কিচ্ছু দেবেন না। ঠিক আছে, জাস্ট আপনি 0801 বসিয়ে দিয়ে এন্টার করবেন। যেহেতু মানে ফিউচার ডেটে কাজ করছেন, তাই ও কিন্তু আপনাকে অ্যালার্ট করে দিল। যদি ইয়েস করেন তাহলে নিয়ে নেবে। আমি এখানে ইয়েস করছি না, আমরা অর্থাৎ বর্তমান ডেটে আমরা বিলটা এন্ট্রি করব। ঠিক আছে, আমরা এখানে এসে অল্ট এন বাটন প্রেস করছি, অল্ট এন বাটন প্রেস করে আমরা সেলে ঢুকছি, ঢুকে দেখুন ডেটটা নিয়ে নিয়েছে, দেন আমরা এন্টার করব। এন্টার করে বলছে আপনি কিসে বিলিং করবেন, কোন মোডে করবেন, ক্যাশে করব, তাহলে আমরা ক্যাশটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে যেই পেশেন্টকে আপনি বিল করবেন, সেই পেশেন্টের যদি মনে হয় আপনি মোবাইল নাম্বার নিয়ে রাখবেন, অবশ্যই আপনার ক্ষেত্রে বেনিফিট, কারণ ইন ফিউচার আপনি কিন্তু তার সাথে কন্ট্যাক্ট রাখতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনি পেশেন্টের মোবাইল নাম্বারটা অবশ্যই আপনি নিয়ে রাখবেন। সাপোজ পেশেন্টের মোবাইল নাম্বার হচ্ছে 8910468058, এখানে যেই বসাচ্ছেন সফটওয়্যার আপনাকে জিজ্ঞাসা করছে নিউ পেশেন্ট মোবাইল নাম্বার 1 টু ফিট ডিটেলস, ইয়েস করে দেবেন। দিয়ে আপনি এখানে লিখে দিচ্ছেন সুদেব শীল, অ্যাড্রেস কোথায় দিচ্ছেন কল্যাণী, আর বাদ বাকি যা যা আপনার এখানে ফিল আপ করার দরকার আপনি কিন্তু এখানে চাইলে পেশেন্ট ওয়াইজ আপনি এখানে ডিসকাউন্টও ফিক্সড করে রাখতে পারেন। ঠিক আছে, দেন আমরা এখানে এন্টার করব। এন্টার করার সাথে সাথে এখানে বলছে কোন ডাক্তার আপনাকে দেখেছে বা কোন ডাক্তারের আন্ডারে আপনি আছেন। ঠিক আছে, সাপোজ আপনার যদি মেডিসিন রিটেল কাউন্টার যদি থেকে থাকে, সেখানে যদি ডাক্তারও যদি বসে, আপনি চাইলে যে পেশেন্টটা যে বেরোলো, এই পেশেন্টকে কোন ডাক্তার দেখেছে, নিশ্চয়ই প্রেসক্রিপশন নিয়ে এসছে আপনার কাছে, প্রেসক্রিপশনের মধ্যে থাকবে কোন ডাক্তার দেখছে। তাহলে আপনি চাইলে এখানেই সাপোজ ডক্টর সুব্রত সাহা, আপনি এখানে কি বসাবেন, সুব্রত সাহার আপনি কোড বসাবেন, এসএস দিতে পারেন, এসএস ফর হচ্ছে সুব্রত সাহা। কারণ যখনই মনে হচ্ছে অন্য কোনো কাস্টমার যখন আসবে, আপনি শুধু ডক্টরের কোডের জায়গায় গিয়ে আপনি যখন এসএস বসাবেন, অটোমেটিকলি ও নিয়ে নেবে। তো এটাই হচ্ছে সুবিধা। আপনি আপনার মতন করে আপনি কোড জেনারেট করতে পারেন, বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, সুব্রত সাহার হচ্ছে এসএস দিয়ে দিচ্ছি, দিয়ে এন্টার করছি, ফিট ডিটেলস ইয়েস করে দিলাম, লিখছি হচ্ছে ডক্টর সুব্রত সাহা, সুব্রত সাহা, সরি, ডক্টর সুব্রত SAH দিলাম। অ্যাড্রেস যদি মনে হয় দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন, কি রেজিস্ট্রেশন নাম্বার আছে, দিয়ে এন্টার করে করে আপনি যদি মনে হচ্ছে ডাক্তারের কমিশনও মেনটেন করতে চান এখানে করতে পারেন। দেন আমরা এখানে এন্টার করে বেরিয়ে আসবো। যেই বেরিয়ে এসছি, এন্টার করলাম। বিলটা কিসে করবেন, ফার্স্ট আমরা আপনাকে ক্যাশ মোডে বিলিং করা দেখাবো। যেই ক্যাশটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমরা এখানে এন্টার করলাম, আমার কাছে আইটেম লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। এই যে আইটেম লিস্ট চলে এসেছে, আপনি কিন্তু কেটেও আইটেম বিক্রি করতে পারবেন এবং কাটা ছাড়াও বিক্রি করতে পারবেন। ঠিক আছে,
এইখানে দেখাচ্ছে 25টা 25:0 মানে 25টা পাতা আপনার ঘরে আছে। এই 25টা পাতা আমরা কি করে করলাম, জাস্ট আইটেমটার উপরে F3 বাটন প্রেস করলাম। দেখুন যেই আইটেমগুলো আপনি কেটে বিক্রি করবেন সেই আইটেমগুলোর প্যাকিং এবং কনভার্সন দুটো সেম হবে। প্যাকিং যদি 15টা থাকে কনভার্সনও 15টা, প্যাকিং যদি 10টা থাকে কনভার্সনও 10টা, তাহলে আপনি কেটে বিক্রি করতে পারবেন। যদি মনে হচ্ছে আপনি কেটে বিক্রি করবেন না, তাহলে সেই প্যাকিং শুধু থাকবে, কনভার্সনে কিছু বসবে না। দেখুন যেটা কেটে বিক্রি করব না, যেমন এই যে সিরাপটা কেটে বিক্রি করব না, এর উপরে F3 বাটন প্রেস করেছি, দেখুন 200 ml আছে, আমরা কনভার্সন 200 বসাইনি, কারণ কেটে বিক্রি করব না। যেই আইটেম আপনি কেটে বিক্রি করবেনই না 100%, সেগুলোর কিন্তু কনভার্সন বসাবেন না। অবশ্যই যখন আপনি যেই আইটেমটা নতুন ক্রিয়েট করবেন তখনই কিন্তু আইটেমের কনভার্সন বসিয়ে নেবেন, এলস প্রবলেম আসতে পারে, স্টকে কস্টিং এ প্রবলেম আসতে পারে। ঠিক আছে, তো বারবার বলছি, যখন আপনি নতুন কোনো আইটেম ক্রিয়েট করছেন, সাপোজ আমরা F2 বাটন প্রেস করছি, এখানে লিখছি ডোলো 300, প্যাকিং কত আছে, 15টার প্যাকিং আছে, অবশ্যই কিন্তু আমরা এখানে এর কনভার্সনটা এখানে বসাবো, তাহলে কেটে বিক্রি করতে পারবো, আদারওয়াইজ আমরা কিন্তু পারবো না। ঠিক আছে, সাপোজ আমরা এখানে 15টাই বসালাম, এন্টার করে সেভ করে দেবো, দিয়ে আমরা এসকেপ করলাম, তাহলে আমার কিন্তু কেটে বিক্রি হবে আইটেমটা। ঠিক আছে, দেন আমরা কি করব, এবার আমরা এন্টার করব, আইটেম লিস্টে এসেছি, সাপোজ স্ক্যালপল 650 কটা নিচ্ছে কাস্টমার, ও এক পাতা নিচ্ছে, এন্টার করলাম, এন্টার। প্যাসিমল কটা নিচ্ছে, এন্টার করলাম, একটা নিচ্ছে, এন্টার করলাম। র্যাঙ্ক ট্যাগ কটা নিচ্ছে, র্যাঙ্ক ট্যাগ ও 5টা নিচ্ছে, তাহলে কাস্টমারের কিন্তু বিল জেনারেট হয়ে গেছে, কাস্টমারের কিন্তু বিল জেনারেট কিন্তু হয়ে গেছে এখানে। ঠিক আছে, ও এখানে কিন্তু একটা আইটেম ডেসক্রিপশন, আইটেম ডিসকাউন্ট একটা কলাম এনেবল আমরা করিনি বলে এখানে দেখাচ্ছে না। যদি আপনাদের সিস্টেমে যদি আইটেম ডিসকাউন্ট যদি ডিসেবল করা থাকে, আমি দেখিয়ে দেবো কিভাবে এনেবল করতে হয়। বাট আমরা আপাতত এই বিলটাকে আমরা সেভ করছি, সেভ করে যখন আমরা এখানে এন্ড কি লাস্ট আইটেমের নিচে এসে এন্ড কি বাটন যেই প্রেস করব, আপনি তো 140 টাকার ইনভয়েস করেই দিয়েছেন, আপনি চেয়েছেন পুরো সম্পূর্ণ বিলের উপরে 15% ডিসকাউন্ট দেবেন, তখন আপনি কি করছেন, এই যে আপনি তো এখানে পাশের ডিসকাউন্ট আপনার নেই, আপনি তখন বুঝতে পারছেন না পাশের এই অপশনে ডিসকাউন্টটা নেই, তখন আপনি কি করছেন, আপনি তাহলে তো আমাকে, বা আপনি তখন চাইছেন আপনি সম্পূর্ণ বিলের উপরে 15% বা 20% ডিসকাউন্ট যেরকম আপনি চাইছেন সেটা বসাতে পারবেন। তার জন্য কি করতে হবে, যে লম্বা যে দাগটা রয়েছে কিবোর্ড থেকে আপনি এন কি বাটন প্রেস করবেন, কার্সারটা কিন্তু এই ডিসকাউন্টে চলে আসবে, দেন আপনি আপনার মতন করে এখানে 15% বসান। দেখুন 15%-এ 21 টাকা কিন্তু মাইনাস হয়ে গেছে, যেই মাইনাস হয়েছে জাস্ট আপনি এখানে সেভ করে দিন, দিয়ে আপনি এন্টার করুন, বিলটা কিন্তু প্রিন্ট আউট হয়ে বেরিয়ে যাবে। যে বিলের উপরে গিয়ে এফ বাটন প্রেস করব, যে বিলটা আপনার কিরকম প্রিভিউ আসবে, দেখুন এখানে 15% ডিসকাউন্ট কিন্তু পড়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু 15% ডিসকাউন্ট কিন্তু এখানে পড়ে গেছে। ওকে, দেন আমরা এখান থেকে স্কেপ করব, আমরা একবার মেইন মেনুতে চলে আসবো। আমরা ফার্স্ট আমরা ক্যাশ বিল করলাম, বিল ডিসকাউন্ট দিয়ে আমরা বিল করলাম। সেকেন্ড হচ্ছে আমরা যে অপশনটা ডিসেবল করা ছিল সেটা আমরা একবার এনেবল করব, ডিসকাউন্টের অপশনটা, মাস্টার্সে যাব, মার্ক সেটআপে, কন্ট্রোল রুমে যাব, গিয়ে সার্চ করব হচ্ছে ডিসকাউন্ট বলে, বা আইটেম ডিসকাউন্ট বলে আমরা সার্চ করতে পারি, আইটেম ডিসকাউন্ট করো। এই যে ফার্স্ট অপশন রয়েছে আইটেম ডিসকাউন্ট অন সেল, এই অপশনটা ডিসেবল করা রয়েছে, এটা আমরা এনেবল করে দেবো, ইয়েস করে দেবো, দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবো, দিয়ে আবার আমরা ট্রানজাকশন থেকে সেলে যাচ্ছি, বিলে গিয়ে সেম কাস্টমার যদি আরো একবার যদি আসে, ওই কাস্টমার যদি আরো একবার যদি আসে, দেন আমরা এখানে কি করব, এখানে এসে 8910468058, অটোমেটিকলি সেই ডাক্তারও কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসছে, এইবার এই কাস্টমারটাকে মনে হচ্ছে আপনি ক্যাশ বিল তো করছেন, ঠিক আছে, আপনি ভাবছেন ক্যাশ বিল হবে, কিন্তু কাস্টমারটা তো আপনাকে কার্ডে পেমেন্ট করতে পারে, বা ফোন পে, গুগল পে তে পেমেন্ট করতে পারে, তখন সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই ইনভয়েসটাকে আরো ভালো সুন্দরভাবে আপনি জেনারেট করবেন, জাস্ট আপনি এখানে এন্টার করছেন, করে আপনি এখানে সাপোজ এই আইটেমটা আপনার কাছ থেকে 5 পাতা নিচ্ছে, দেখুন ডিসকাউন্টের কলাম চলে আসছে, দেন আপনি আবার এই আইটেমটা ক পাতা দিচ্ছেন, এইটাও 5 পাতা দিচ্ছেন, দেন আপনি এই আইটেমটাকে আপনি ক পাতা দিচ্ছেন, এটা আপনি 5 পাতা দিচ্ছেন, তো কাস্টমার ক পাতা হলো, টোটাল আপনার কাছ থেকে 3টে আইটেম নিল, এই 3টে আইটেমের টোটাল ভ্যালু কত হলো, 800 টাকা ভ্যালু হয়েছে। ঠিক আছে, এইবার আপনার মনে হচ্ছে আপনি তো এখানে ডিসকাউন্টটা বসাতে ভুলে গেছেন, তখন কি হবে, এই লাস্ট আইটেমের নিচে এসে কিবোর্ড থেকে দুবার F4 বাটন প্রেস করবেন, ডিসকাউন্টটাকে ইয়েস করবেন, কত পার্সেন্ট দেবে, আপনি 15% দিচ্ছেন, এন্টার করুন, F3 বাটন প্রেস করে দিন, দেখুন প্রত্যেকটা আইটেমে আপনার ডিসকাউন্ট পড়ে গেল। ঠিক আছে, এইবার আপনি যখনই বিলটা সেভ করতে যাচ্ছেন, কাস্টমার বলছে আমি ফোন পেতে পেমেন্ট করবো, তখন আপনি কি করবেন, এই লম্বা দাগটা থাকাকালীন আপনি কিবোর্ড থেকে পেজ আপ বাটনটা প্রেস করবেন, করে একবার, ঠিক আছে, যে আপনি পেজ আপ বাটন প্রেস করে একবার এন্টার করলেন, কার্সারটা যখনই আপনার এখানে গেছে, তখন আপনি কিবোর্ড থেকে এম ফর মাল্টি অর্থাৎ মোড অফ পেমেন্ট, জাস্ট আপনি এখানে এন্টার করুন, এন্টার করে এই বক্সটা থেকে বেরিয়ে গিয়ে বিলটা, এই লাস্ট আইটেমের নিচে বিলটা এন্ড কি বাটন প্রেস করে সেভ করুন,
দেখুন এই যে বক্সটা চলে আসবে, যেই বক্সটা চলে এসছে কাস্টমার কি করেছে, সে দু ধরনের পেমেন্ট করবে। কাস্টমার বলছে আমি আপনাকে ৮০ টাকা ক্যাশে দিচ্ছি, ক্যাশ পেমেন্ট ৮০ টাকা দিচ্ছি, এবং ফোন পেতে বলছে ফোন পেতে আমার ৩০০ টাকা আমি পে করছি, ৩০০ টাকা ফোন পেতে পে করছি, ঠিক আছে। সাপোজ এখানে কার্ড নাম্বার চাইছে, এই কার্ড নাম্বারটাকে আমরা ডিসেবল করতে পারি, কন্ট্রোল জে ইউ আই, আমরা এখানে লিখে দেবো ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড CRD। এটা আমরা কাজ চলাকালীন আমরা অপশনগুলোকে ডিসেবল করতে পারি, ঠিক আছে। এই যে কার্ড নাম্বার মাস্ট আমার এখানে ওয়াই করা রয়েছে, আমি এটাকে নো করে দেবো, দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবো, দিয়ে এবার আমরা কি করতে পারি, ফোন পেতে সিলেক্ট করলাম, কত টাকা, ৩০০ টাকা ফোন পে নিল, যেই এন্টার করবো দেখুন কার্ড নাম্বার আর চাইলো না, বলছে গুগল পেতে আমি ৩০০ টাকা দেবো, এন্টার করলাম ৩০০ টাকা। ওরা তো ফোন পেতে হয়তো ৩০০ হয়তো বেশি টাকা নেই, তার জন্য ফোন পে এবং গুগল পে দুটোর ক্ষেত্রে পেমেন্ট করছে। জাস্ট এন্টার করে করে আমরা এখানে দেখুন পেমেন্ট হয়ে গেল, তাহলে পেন্ডিং কিছু নেই, জিরো হয়ে গেল। এই যে কার্সারটা যখনই এখানে আছে, গুগল পের এখানে রয়েছে, যখন কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করুন, দেখাচ্ছে সেভ বিল, সেভ বিলে ক্লিক করুন, এবং বিলটাকে যখনই আপনি এফ বাটন প্রেস করে বিলটা প্রিভিউ করুন, দেখুন বিলটা কিন্তু সম্পূর্ণ আপনার এখানে জেনারেট হয়ে যাবে, এবং বাদবাকি কাজটা সম্পূর্ণ আপনার বিল ফরম্যাটে থাকবে, যে কাস্টমার কিসে পেমেন্ট করেছে। যখনই বিল ফরম্যাটে কমেন্ট দেওয়া হবে, সেই কমেন্ট অনুযায়ী আপনারা যেরকম চাইবেন সেই অনুযায়ী কিন্তু বিল ফরম্যাটে কমেন্ট বসে যাবে, ঠিক আছে। তো যাতে আপনারা যাতে অ্যাজ এ মেডিসিন রিটেল কাউন্টারে বিলের মধ্যে আপনি কিভাবে ফোন পে, গুগল পেটাকে আপনি অ্যাড অন করবেন, যে আপনি ফোন পেতে এত টাকা আপনি রিসিভ করেছেন, গুগল পেতে আপনি এত টাকা রিসিভ করেছেন, সেটাও যেন বিল ফরম্যাটে শো করে, তারও ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি, যাতে আপনাদের ক্ষেত্রে যাতে সুবিধা হয়, ঠিক আছে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যার আপনি কিভাবে কত সহজে আপনি সেল বিল জেনারেট করবেন, অ্যাজ এ মেডিসিন রিটেলারদের জন্য কত সহজে আপনি সেল বিল জেনারেট করতে পারেন। এবং এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন, এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, অবশ্য ভালো লাগলে লাইক শেয়ারও করুন। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, চাইলে আপনি সরাসরি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন।